নদিয়া জেলার ব্লকগুলির পাশাপাশি রানাঘাট পৌরসভার এলাকাতেও দলীয়ভাবে চলছে তৃণমূলের তদন্ত। তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কম বেশি প্রায় 5 শতাধিক ভুতুড়ে ভোটারের খোঁজ মিলেছে শহরের 20টি ওয়ার্ডে, যার মধ্যে অধিকাংশই মৃত। বাদ যায়নি একাধিকবার নাম সারেন্ডার করতে চেয়েও তার নাম। তবে এই নিয়ে রাজনৈতিক চাপানুতর, শাসক বিরোধী তরজা তুঙ্গে। বলতে আমরা সমস্ত কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্ট নিয়ে মিটিং করেছি এবং মিটিং করে তাদের ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে স্ক্রুটনি করে কত মৃত আছে, কত আউটসাইডার আছে, এটার ডিটেলসটা আমাদের কাছে দিতে। আমাদের কাছে আপাতত ওই 10-15টা ওয়ার্ডের জমা পড়েছে। তাতে মোটামুটি ধরুন প্রতিটা ওয়ার্ডে 20-25টা করে নাম বেরোচ্ছে। হয়তো খুঁজে পাওয়া গেছে বলতে ধরুন হয়তো 2-1টা এরকম আছে যে আমাদের এখানেও নাম আছে, পঞ্চায়েতে নাম আছে, বা আমাদের এখানে ধরুন সেরকম ভুল বলতে গেলে যে হিন্দি বলা এলাকা তো আমাদের এখানে নয়। আমাদের এখানে আছে হচ্ছে কিছু মৃত আছে যারা মারা গেছে, তাদের নামগুলো আছে, আমরা সেগুলোকে আইডেন্টিফাই করছি। আর কিছু আছে যাদের এখানে নাম আছে বা অন্য কোনো স্পটেও নাম আছে, আমরা সেগুলোকেই খুঁজে বের করাচ্ছি এবং যাদের এখানে বসত বাড়ি নেই বা এখানে থাকে না সেইগুলোকে আইডেন্টিফাই করে আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দেবো, যাতে একটা ফ্রেশ ভোটার লিস্ট, একটা স্বচ্ছ ভোটার লিস্ট রানাঘাট শহরের 20টা ওয়ার্ডে হয়। এই কাজ আমরা শুরু করে দিয়েছি। আমরা যথাসম্ভব চেষ্টা করছি যে একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। রানাঘাট শহরে 500 নাকি ভুয়ো ভোটার ধরা পড়েছে এবং ভুতুরে ভোটার দাবি করছেন রানাঘাট শহরের চেয়ারম্যান। তো এই প্র্যাকটিসটা তৃণমূল তো আজকে নতুন নয়, লাস্ট 10 বছর ধরে এই প্র্যাকটিসটা করে আসছে। ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটারের সংখ্যা বিজেপি দাবি করেছে যে সারা রাজ্যে একই পরিস্থিতি এবং আমরা স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে আমরা আন্দোলন করব। এবং রানাঘাট শহরে যে ঘটনাটা ঘটে, রানাঘাট শহরের পৌরপ্রধানের নিজের ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ডে ওনার যখন পৌর নির্বাচন হয় উনি তখন 3000-4000 ভোটে যেতেন এবং যখন জেনারেল ইলেকশন হয় বিধানসভা বলুন লোকসভা বলুন সেখানে উনি ডিফিট হয়, হেরে যায়। তো এর ভেতরে কী অঙ্ক লুকিয়ে আছে আপনারা সবাই বুঝতে পারছেন। এবং এই পরিস্থিতি সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস লাস্ট 5-7 বছর ধরে এই প্র্যাকটিসটা করিয়েছে। একদম ডেলিভারিটি ভুতুরে ভোটার ঢোকানো। ধরুন কারোর বিয়ে হয়ে গেছে, তার শ্বশুরবাড়িতেও নাম আছে সে নিয়ে এবং বাপের বাড়িতেও নাম আছে, কেউ মারা গেছে। এবং এই ইনসিডেন্ট রানাঘাট শহরে 2022-এর পৌর নির্বাচনে একদম আমরা হাতে নাতে দেখেছি। জোর করে ভোট করানোর সময় যে আমাদের রানাঘাট শহরের প্রাক্তন স্বর্গীয় পৌরপ্রধান সুকুমার করবাবু তিনি স্বর্গলাভ করেছেন, তিনিও এসে ভোট দিয়ে গেছেন, মানে স্বর্গ থেকে এসে তিনি ভোট দিয়ে গেছেন। এরকম আমাদেরও অনেক কার্যকর্তা আছে তাদের বাড়ির পরিবারে যারা স্বর্গে চলে গেছেন, গত হয়েছেন, তারা তাদের ভোটও করেছে। তো এই প্র্যাকটিসটা তৃণমূল কংগ্রেস করছে এবং জোর করে বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে যে বিজেপি ভুয়ো ভোটার ঢুকিয়েছে। বিজেপি ঢোকানোর প্রশ্নই নেই, এখানে বিএলওকে ঠিক করে শাসক দল। এখানে যে ভোটারের যে ওয়ার্ডের কাউন্সিলর বলুন, মেম্বার বলুন শাসক দলের, তারা ঠিক করে। তো এখানে বিজেপির কোনো প্রশ্নই আসে না। এবং সেই জায়গায় বিজেপি যেটা দাবি করছে আমরা স্বচ্ছ ভোটার তালিকা চাই এবং আমরা নির্বাচন কমিশনের কাছেও যাব এবং আমরাও আমাদের তরফ থেকে একদম মাঠে নেমে স্ক্রুটিনি শুরু করেছি এবং স্ক্রুটিনির মাধ্যমেই উঠে আসবে যে কতজন মৃত ভোটার আছে এবং কজনের ভোট এখানেও আছে, দুটো জায়গায় নাম আছে। এবং আমরা নির্বাচন কমিশনকে একদম ডেলিভারিটি দাবি করছি যে একদম স্বচ্ছ ভোটার তালিকা আসুক এবং 2026-এর নির্বাচন সেই ভোটার তালিকার ওপর বেশ করে নির্বাচন হবে। রানাঘাট শহরের পৌরপ্রধান যেটা বলতে চাইছেন, রানাঘাট শহরে 500 ভোটার নেই, ওনার ওয়ার্ডেই 500 ভোটার আছে, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার। সেটা আমি এখানে দায়িত্ব নিয়ে দাবি করছি। আমি চাইবো নির্বাচন কমিশন এই বিষয়টায় নজর দেবেন এবং রাজ্য নির্বাচন কমিশন এই বিষয়টা নজর দেবেন। বিডিও অফিস বা ব্লক অফিসে যেখানে ভোটার তালিকা তৈরি হয় সেখানেও এই বিষয়টা নজর দেবেন। আমরা এই লিস্ট খুব শিগগিরই আমরা সাবমিট করব এবং আশা করবো 2026-এর নির্বাচন যেন সুস্থ, শান্তিপূর্ণ, স্বচ্ছ ভোটারদের মাধ্যমে হয়। ধন্যবাদ। কামনাশিস চ্যাটার্জি, পৌর প্রতিনিধি, রানাঘাট পৌর। রানাঘাট শহরের 20টা ওয়ার্ডে ভুয়ো ভোটার খোঁজা হচ্ছে, মৃত ভোটার খোঁজা হচ্ছে। এটা করতে করতে আমাদের যেটা আনুমানিক ধারণা যে
প্রায় দুটো ওয়ার্ডে 450 থেকে 500 ভোটার পেল। এটা সব জায়গাতে এখনো পর্যন্ত প্রায় 10টা ওয়ার্ডের তালিকা এসে গেছে, বাকি 10টা আজকালের মধ্যে এসে গেছে। সেখানে পরে অ্যাভারেজ প্রতিটা ওয়ার্ডে 20টা 22টা 15টা এরকম করে ঘরের প্রতিটা ওয়ার্ড থেকে আসছে ভোটার, যাদের কোনো দীর্ঘদিন ধরে যাদের ভোটার লিস্টে নামই রয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই এরকম। না সেরকম পাইনি, পাকপাতে খুঁজেই পাওয়া যাচ্ছে নো ট্রেস। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।